আসসালামু আলাইকুম। খুবই সহজে অল্প কিছু উপকরণ দিয়ে বাসমতি চাল দিয়ে বিফ বিরিয়ানির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে নিয়েছি গরুর গোশ, আর দিয়েছি এখানে ব্রেস্তা, কিছু দিয়েছি কাঁচামরিচ, আর এখানে বিরিয়ানির মশলাটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে দিয়েছি হাফ কাপ দুধ, আর এইখানে আছে সব ধরনেরই বিরিয়ানির মশলা। এগুলি আমি সব দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম রান্নার তেল, এখন দিলাম একটু টেস্টি সল্ট, আর দিলাম গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দারুচিনির গুঁড়া, এলাচির গুঁড়া, দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়েছি কিছু পুদিনা পাতা। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এটা দিয়ে আবার একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলাটা অন করে দিয়েছি। এখন দিয়েছি 1 টুকরা লেবুর রস, এটা দিয়ে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে আমি রান্না করতে থাকব। যতক্ষণ না গরু গোশটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা রান্না করতে হবে। তো আমার রান্নাটা কিন্তু এই রকম হয়েছে, খুব সুন্দর কালার চলে আসছে। এখন আমি এইদিকে বিরিয়ানির চালটা সেদ্ধ করে নিব, সেজন্য পানি ফুটিয়ে নিয়েছি। পানির ভিতরে দিয়েছি শাহি জিরা, লবঙ্গ, দারুচিনি, এলাচি, এগুলি দিয়ে ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি। আর একটু দিয়েছি রান্নার তেল, যাতে রাইসটা ঝরঝরা থাকে। তো আমি 95% রান্না করে নিয়েছি। এখন আমি কয়েকভাবে লেয়ার দিব, কয়েকটা লেয়ারে আমি এটা সাজিয়ে নিব। প্রথমে গোশ দিয়েছি, তার উপরে রাইসগুলো দিয়ে দিয়েছি। এখন আবার গোশ দিয়ে, আবার রাইস দিয়ে, তারপরে সুন্দরভাবে সাজিয়ে নিব। এই যে দেখুন, সবগুলো কিন্তু এভাবে দেয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ফুড কালার নিয়েছি, একটু যে কোনো ফুড কালারই আপনারা এখানে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপরে দিয়েছি এখানে কিছু কাজু, আর দিয়েছি কিশমিশ। এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব আরও 20 মিনিটের মতো। একদম লো হিটে রান্না করেছি। তো 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন কিন্তু আমার বিরিয়ানিটা একেবারেই রেডি। খুব ভালোভাবেই কিন্তু রাইসটা সেদ্ধ হয়ে গেছে। কোনো রকমেরই দেখুন আমি এত নাড়াচাড়া করতেছি, এটা কিন্তু ভাঙছে না। এইভাবে যদি আপনারা এই প্রসেসে যদি বিরিয়ানি রান্না করেন তাহলে একদম পারফেক্ট বিরিয়ানি হবে। আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, বিরিয়ানিটা কিন্তু খুবই অসাধারণ একটা স্বাদ হয়েছে খেতে। এই ছিল আজকের মতো আমার বিরিয়ানির রেসিপি। আল্লাহ হাফেজ।